আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপের মহোৎসবের আমেজ ও অভূতপূর্ণ উন্মাদনা দেশের অন্যান্য প্রান্তের মতো সীমান্ত ঘেঁষা উত্তর জনপদের জেলা দিনাজপুরেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ছড়িয়ে পড়েছে। বহুল প্রতীক্ষিত এই ফুটবল বিশ্বযজ্ঞের পর্দা ওঠার প্রাক্কালে স্থানীয় ফুটবল প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে পুরো শহর। সকাল থেকেই আকাশ জুড়ে থাকা গুড়ি গুড়ি বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের গোড়ে শহীদ বড় মাঠ সংলগ্ন C&B মোড় থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রিয় দলের ঐতিহ্যবাহী হলুদ সবুজ জার্সি গায়ে জড়িয়ে হাতের রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজারো সমর্থক এই উৎসবে শামিল হন। ঢোল, তবলা আর ভুভুজেলার মুহুর্মুহু সুরে পুরো দিনাজপুর শহর এক অনাবিল আনন্দ ও উৎসবের নগরীতে পরিণত হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রিয় দলের প্রতি সাধারণ মানুষের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও নিখাদ ভালোবাসা দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমান অসংখ্য উৎসুক পথচারী। শোভাযাত্রায় অংশ নেওয়া ফুটবল প্রেমীরা হেক্সা মিশন তথা ব্রাজিলের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের ব্যাপারে তীব্র আশাবাদ ব্যক্ত করেন এবং নেইমার ও ভিনিসিউসদের নান্দনিক ফুটবল শৈলী দেখার জন্য মুখিয়ে আছেন বলে জানান। আপনারা জানেন যে ফুটবলকে আবিষ্কার করেছে ইংল্যান্ড, কিন্তু ফুটবলকে সৌন্দর্য এনে দিয়েছে ব্রাজিল। আর আমাদের আজকের এই র্যালিটি সরাসরি নেইমারের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হবে। নেইমারের যে ব্যক্তিগত PS রবিন মিয়ার সঙ্গে কথা হয়েছে আমাদের, আর আমরা বিশ্বাস করি এই নেইমারের যখন আইডি থেকে পোস্ট করা হবে তখন গোটা বিশ্ব দিনাজপুরকে চিনবে, সেই সাথে নেইমারও চিনবে। আমরা আশা করি ভবিষ্যতে দিনাজপুরের ফুটবলের জন্য, দিনাজপুরের জন্য নেইমার কিছু করবে এবং সেই সাথে বাংলাদেশের জন্য কিছু করবে, এই আশা করি। এবং এটারই জন্য আমরা দিনাজপুরকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আজকে এই র্যালিটি করছি। এটা আসলে ওয়েদার খারাপ ছিল, তারপরেও আপনারা দেখবেন হাজার হাজার লোক এই র্যালিতে অংশগ্রহণ করবে। দিনাজপুর সহ সারা বাংলাদেশের ফুটবল প্রেমীদেরকে শুভেচ্ছা। আর দিনাজপুরে ব্রাজিলের এই র্যালিটা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দিনাজপুরকে প্রমোট করা এবং দিনাজপুরের ফুটবলকে প্রমোট করা। আমরা এই জন্য এই র্যালিটা আয়োজন করেছি যে দিনাজপুরের যথেষ্ট সংখ্যক ব্রাজিল সমর্থক আছে, তাদের একটা আনন্দের বিষয়, দিনাজপুরের ফুটবলের একটা আনন্দের বিষয়। এবং আমরা বলতে পারি, আপনাকে বলতে চাই যে নেইমারের একজন কর্মকর্তা আছে নাম রবিন মিয়া, উনি আমাদেরকে বলেছেন আমরা একটা ভালো র্যালি করে যদি একটা ভালো কন্টেন্ট ওনাকে পাঠাতে পারি তাহলে নেইমারের পেজ থেকে সেটা ছাড়া হবে। আমরা সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করছি র্যালিটা আয়োজনের। তাহলে নেইমারের পেজ থেকে ছাড়া হলে আমাদের দিনাজপুর হাইলাইট হবে, দিনাজপুরের ফুটবলাররাও হাইলাইট হবে। সত্যিকার অর্থে একটা কথাই বলতে হয়, ব্রাজিল ফ্যান হয়ে আমরা অনেক গর্বিত, কারণ এই দলটা প্রত্যেকটা বিশ্বকাপে সেরা দল নিয়ে মাঠে যায়, প্রত্যেকটা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে 1 নাম্বার দল হিসেবে তাদের বিশ্বকাপে শুরু করে। আমরা এতটা আত্মবিশ্বাসী দিনাজপুর ফ্যান বেস যারা আছে আমরা ব্রাজিলের, এবারে আমরা 5 তারকাকে 6 তারকা করব, এই আত্মবিশ্বাসটা আমাদের 100 ভাগ থেকে 200 ভাগ তুঙ্গে আছে। কারণ এবারে আমাদের যে কোচ মধুর একটা সমস্যায় পড়ছিলেন যে কাকে রেখে কাকে একাদশে নামাবেন। তো এই যে কাকে রেখে কাকে একাদশে নামাবেন, এই যে মধুর সমস্যা, এটার কারণ হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড় ভালো, দক্ষ এবং বিশ্বের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বড় বড় টিমগুলোতে খেলে থাকে আমাদের ব্রাজিলের খেলোয়াড়রা। তো আমরা সবসময় চেষ্টা করব। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে কিং, ফুটবলের রাজা নেইমার জুনিয়র, তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং মাঠে ফিরবেন প্রথম ম্যাচ থেকে, মরক্কোর প্রথম ম্যাচ থেকেই। আমরা এতটাই আত্মবিশ্বাসী। এবারে দিনাজপুরের ফ্যানের পক্ষ থেকে আমরা জানাতে চাই ব্রাজিল এবারে বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামতেছে। আমরা এবার বিশ্বকাপটা জয় করব এবং আজকে এখানে এসে দিনাজপুরে যে এত ব্রাজিল ফ্যান না আসলে আমরা বুঝতে পারতাম না। অনেক মানুষ দেখেন, সবাই ব্রাজিলের জার্সি কিনছে, অত্যন্ত আনন্দমুখর একটা পরিবেশে আমরা আজকে এটা উদযাপন করতে যাচ্ছি, বিশ্বকে জানান দিতে যাচ্ছি যে আমরা ব্রাজিল ফ্যান। আসলে আমি যখন খেলা বুঝি না তখন থেকে ব্রাজিলের ফ্যান, আমার পরিবারের সবাই ব্রাজিল। তো আজকের এই র্যালিটি হচ্ছে একটি আমাদের আনন্দ র্যালি। দিনাজপুরের সর্বস্তরের মানুষের উপস্থিতি নিয়ে আমরা র্যালিটি করতেছি এবং অনেক ভালো সাড়া পেয়েছি। আর আরেকটি বিষয় জানি রাখি, আজকে আমাদের র্যালিটি আমরা সফলভাবে করতে পারি, ব্রাজিলিয়ান পোস্টার যিনি আছেন নেইমার জুনিয়র, তিনি তার আইডি থেকে এটি পোস্ট করতে পারেন। তো এটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া হবে।
তো সকলের কাছে আমাদের সহযোগিতা কাম্য, আমরা যাতে এই র্যালিটি সুন্দরভাবে করতে পারি এবং র্যালিটি সুন্দর হলে ইনশাল্লাহ সামনে দিনাজপুরের জন্য আরও ভালো কিছু হবে, দিনাজপুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আজকে আমাদের এটি ব্রাজিলের র্যালি, ব্রাজিলের সমর্থকদের জন্য আনন্দ র্যালি। মোটরসাইকেল আছে, কার আছে, কেউ পায়ে হেঁটে এসেছেন, কেউ সাইকেল নিয়ে এসেছেন এবং কেউ রিক্সা নিয়েছেন, কেউ অটো নিয়ে এসেছেন। তো সর্বোপরি মানুষের উপস্থিতি আমরা পেয়েছি। আয়োজকদের মতে ফুটবল শুধু একটি মাঠের খেলা নয়, এটি বিশ্ব জুড়ে মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলন মেলা। এ ধরনের বৃহৎ আয়োজন ক্রীড়াপ্রেমীদের আনন্দের খোরাক জোগানোর পাশাপাশি সামাজিক বন্ধন ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় সুধী সমাজ মনে করছেন। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।